ভাবছেন মা হতে পারবেন কিনা কারণ আপনার সার্ভাইকাল ক্যান্সারের একটা হিস্ট্রি আছে? এটা কিন্তু খুব কমন প্রশ্ন আমার অনেক পেশেন্টের, বিশেষ করে যারা সার্ভাইকাল ক্যান্সারের পেশেন্ট। ডাক্তারবাবু, আমি পরবর্তীকালে মা হতে পারবো? এটার উত্তরটা আমি একটু ভেঙে ভেঙে দিই। সার্ভাইকাল ক্যান্সারের অনেক রকম স্টেজ হয়। খুব আর্লি স্টেজ, একটু লোকালি অ্যাডভান্স, মানে মিডল স্টেজ বলতে পারেন। আরেকটা হচ্ছে অ্যাডভান্স ক্যান্সার, যেখানে জিনিসটা শরীরে ছড়িয়ে গেছে। যেটা খুব আর্লি স্টেজ, মানে T1 বা ইনসিটু ক্যান্সার আমরা অনেক সময় বলি, এই সব ক্ষেত্রে কিন্তু ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারি বলে একটি অপশন আছে, যেখানে আমাদের ইউটেরাস, ওভারিতে তো হাত দিতেই হয় না, ইউটেরাস প্রিজার্ভ করে এমনভাবে সার্জারিটা করা হয় যাতে ক্যান্সারটাও বেরিয়ে আসে, অ্যাট দ্য সেম টাইম পেশেন্ট পরবর্তীকালে তাদের মা হওয়ারও যাতে কোনো অসুবিধা না থাকে। এটা গেল খুব আর্লি স্টেজ ক্যান্সার। আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে পেশেন্টরা আসেন লোকালি অ্যাডভান্স ক্যান্সার স্টেজে, যেখানে ধরুন ক্যান্সারটা সার্ভিক্সেই আছে কিন্তু সাইজে অনেকটা বড় হয়ে গেছে, বা সার্ভিক্স থেকে বেরিয়ে ভ্যাজাইনার উপর দিকে বা আশেপাশে সার্ভিক্সের পাশে যে আমরা প্যারামেট্রিয়াম বলে যে জায়গাটাকে বলি আমাদের পেলভিসের মধ্যে, সেই জায়গায় ছড়িয়ে গেছে। এবার এইরকম স্টেজে যখন পেশেন্ট আসে তখন আমাদের একটাই ট্রিটমেন্ট অপশন থাকে, সেটা হচ্ছে রেডিওথেরাপির সঙ্গে কেমোথেরাপি। এবং দেখা গেছে রেডিওথেরাপির সঙ্গে কেমোথেরাপি দিলে অনেক ক্ষেত্রেই জিনিসটা কিওর করা সম্ভব। এবং আমার সাজেশন হবে যে সম্পূর্ণ কিওর হয়ে যাওয়ার পরে ডেফিনেটলি আপনি মা হতে পারেন, কিন্তু একটু সময় দিন, কয়েক বছর সময় দিন, 2-3 বছর অ্যাটলিস্ট, যাতে আমরা সেই সময়টায় পাই যেই সময়টায় কিন্তু ক্যান্সারটা ফিরে আসারও একটা সম্ভাবনা আছে। কারণ একটা জিনিস বুঝতেই পারছেন, আপনার লাইফে যদি একজন নতুন সদ্যোজাত আসে, তাকে বড় করাটাও খুব ইম্পর্টেন্ট। কাজেই এমন সিচুয়েশন যেন না হয় যেখানে সেও এলো এবং তার সঙ্গে ক্যান্সারটাও ফিরে এলো। সেই জন্য আমাদের সাজেশন হবে যে একটা পার্টিকুলার টাইম, সেটা আপনার ডাক্তারবাবুর থেকে পরামর্শ নিন, সেই টাইমটা অবধি ওয়েট করে যান। তারপরে যদি কোনো রকম প্রবলেম না থাকে, ডেফিনেটলি প্রেগনেন্সির জন্য প্ল্যান করুন। পড়ে রইল অ্যাডভান্স ক্যান্সারের ক্ষেত্রে, যেখানে সার্ভিক্স থেকে জিনিসটা অন্য জায়গায় ছড়িয়ে গেছে। এই সব ক্ষেত্রে সাধারণত কিওর হওয়ার সম্ভাবনা থাকে না, কাজেই লাইফ স্প্যানটা লিমিটেড হয়ে যায়। সেই ক্ষেত্রে মা হওয়ার প্রশ্নটা আসবে কি না আসবে সেটা একটা পার্সোনাল ডিসিশন, বাট সেক্ষেত্রে আমাদের সাজেশন থাকে যে মা না হওয়াটাই বেটার, কারণ যেহেতু সার্ভাইভালটা লিমিটেড। কাজেই আশা করি এটা থেকে আপনারা এটুকুনি ক্লিয়ার হতে পেরেছেন যে খুব আর্লি স্টেজে ধরা পড়লে ফার্টিলিটি প্রিজার্ভ করার মতন সার্জারি করা সম্ভব। একটু অ্যাডভান্স থাকে কেমো রেডিওথেরাপি হওয়ার পরে, যদি কিছুদিন অবধি আপনি সুস্থ থাকেন, কয়েক বছর অবধি সুস্থ থাকেন, তারপরে আপনার পক্ষে প্রেগনেন্ট হওয়া সম্ভব বা উচিত। খুব অ্যাডভান্স ক্যান্সার হলে সেক্ষেত্রে প্রেগন্যান্সি ডিসিশনটা আপনার, বাট ইট ইজ অ্যাডভাইসেবল যে সেক্ষেত্রে না হওয়াটাই বেটার। ধন্যবাদ। আমি ডক্টর জয়দীপ ঘোষ, সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, অ্যাপোলো হসপিটাল। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধুদের সঙ্গে পরিবারের সঙ্গে শেয়ার করুন, এবং যদি আরও আপডেটস পেতে চান বেল আইকনটা প্রেস করুন। থ্যাংক ইউ।